মামলা নিষ্পত্তি কমপক্ষে দ্বিগুণ, এর চেয়েও বেশি কোনো কোনো জায়গায় বেড়েছে। আমরা আমাদের যে প্রজেকশন আছে, আমরা যেটা আশা করছি যদি লিগালি অধিদপ্তরে রূপান্তরিত করা যায় এবং আমরা যে আইনগত পরিবর্তন করেছি আপনারা সবাই অবগত আছেন, ইনশাআল্লাহ একটা সময় যেই মামলা কোর্টে দায়ের করা হয় যেই পরিমাণ, তার অন্তত 1/4 লিগাল এডের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে। তার মানে কোর্টের উপর মামলার চাপ অনেক কমে যাবে। তো এই ধরনের অনেক কিছু আমরা সংস্কার আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করার চেষ্টা করেছি। একটা খুব সংস্কার যেটা আমি মনে করি আমরা আসলে ঠিক প্রপারলি রিয়েলাইজ করতে পারছি না এটা কত বড় একটা সংস্কারের কাজ হয়েছে, সেটা হচ্ছে সিপিসির ক্ষেত্রে। যেটা আমি শুনতাম যারা আমাদের মন্ত্রণালয় যারা জাজ আছে সবারই সিভিল জাজ হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল, ওখানে আপনার আরজি প্লেইন্ট আছে আর রিটেন স্টেটমেন্ট সেটা মৌখিকভাবে উপস্থাপন করতে হতো এবং এটা করতে করতে 1 থেকে 3 বছর সময় চলে যেত। 1 থেকে 3 বছর, আমাকে কি কেউ বলেছে 5 বছর নাকি যেত, এরকম উদাহরণ আছে। যাই হোক, আমি যদি অ্যাভারেজে ধরি 2 বছর যেত। এখন এটা এফিডেভিটের মাধ্যমে জমা দেওয়া যাচ্ছে, 2 বছর সময় বেঁচে যাচ্ছে সিভিল মামলাতে। তারপরে জমি জমা সংক্রান্ত সিভিল মামলা হওয়ার পর ডিগ্রি গাড়ির জন্য আলাদা মামলা করতে হতো, সেখানে কমপক্ষে 3 থেকে 5 বছর লাগতো। এত বড় বড় যে কাজগুলো হয়েছে, মানে সমস্যাটা হচ্ছে কি আমরা যে জিনিসটা হয়েছে সেটা আমরা লক্ষ্য করি না, আমরা যেটা হয়নি সেটা নিয়ে হাহাকার করি। যে জিনিসটা হয়েছে সেটাকে আরো ভালোভাবে কিভাবে করা যায়, আরো মানুষের মাধ্যমে কিভাবে প্রচার করা যায়, আরো বেশি উপকার ভোগীকে এটাকে জানানো যায় কিভাবে, এটা আমরা একটু কম করি। যাই হোক, আমি লিগালিটি এখন একটু কম বলছি, আমি অন্যান্য সংস্কারের প্রসঙ্গ বলি। আপনারা দেখবেন প্রায় আমাদেরকে অ্যাকিউজ করা হয় এই ঐক্যমত্য কমিশন এত আলাপ করলো, এত কিছু করলো, এত সংস্কার শোনা যায়, কোথায় সংস্কার তো কিছুই করলেন না, তাহলে কি পণ্যশ্রম হয়েছে কিনা। এখন আপনার মানে অপপ্রচারের মাত্রা এমন জায়গায় চলে গেছে, 25 লাখ টাকা খাবারের বিল বানিয়েছে 83 কোটি টাকা। মানে একটা সবকিছুতে একটা সীমা থাকা উচিত। আমরা একটা কথা বলতে পারি, এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, আমারটা বলছি, সেখানে কমপক্ষে 70 থেকে 80% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করার সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো একটা ভালো বার্তা পায় না। এবং আমাদের যারা আইন মন্ত্রণালয়ে যারা অফিসাররা আছে, যারা দিনে রাতে কাজ করছেন আমাদের সুপ্রিম কোর্টে, আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে, ওনাদেরও তো একটু অ্যাকনলেজ করা দরকার। আর সংস্কারের ক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল।